ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। বেশ কয়েকদিন ধরেই আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা সব সময় করি, তারপরও একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। বাসার প্রত্যেকটা ফার্নিচার মনের মতো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে সবগুলো সুন্দর করে সাজিয়ে নেব। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, তারপরে কিচেন সবগুলোই একে একে পরিষ্কার করেছি, আর আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলোর ভিডিওই শেয়ার করব। আগস্ট মাস যেহেতু আমার জীবনের স্পেশাল মাস, আমি এই মাসেই জন্মগ্রহণ করেছিলাম, তাই তো জন্মদিনের আগে আমি চেষ্টা করি আমার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার। এটা যে শুধু আমার জন্মদিন আসলেই করি এমন কিন্তু না, আমার বাচ্চাদেরও প্রতিটা জন্মদিনেই আমি বাসা বাড়ি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নেই। আবার আমার হাজব্যান্ডের জন্মদিনেও আমি সেম কাজটাই করি। জন্মদিনটা আমাদের কাছে একটু স্পেশালি মনে হয়, কারণ এই মাসটাতেই কিন্তু আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছিলাম। সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি বলেই কিন্তু আমরা এত সুন্দর সব কিছু দেখতে পেরেছি। ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপরে কিছুদিন আগে যে কিনেছিলাম কলাপাতাগুলো, সেগুলো আমি ডাইনিং টেবিলের উপরে দিয়ে দিচ্ছি। এবারের লুকটা কিন্তু দেখতে অনেক সুন্দর এসেছে। ডাইনিং রুমটাকে পুরোপুরি গুছানো কমপ্লিট করে তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে। বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। সুন্দর একটা লাল রঙের বিছানার চাদর এবার আমি বিছিয়ে দিচ্ছি বিছানায়। এই চাদরটাও আমার বেশ অনেক বছর আগে থেকেই কেনা, তো এটাই বিছিয়ে নিচ্ছি। নতুন কিনেছি শুধু বেডরুমের জন্য জিনিসপত্র, পরবর্তী ভিডিওতে সেগুলো দিয়েও বেডরুমটাকে সাজিয়ে নিব, আর সেটাও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার ঘরের ফার্নিচারগুলো গুছাতে থাকি, সেই সাথে আপুদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি। আমার একজন আপু, উনি আমার বয়সে হয়তো অনেকটা বড় হবেন, তো উনি হচ্ছে কানাডা থেকে আমার ভিডিও দেখেন। আপু সবসময় আমাকে কমেন্টের মাধ্যমে এটা জানায়, আর আপু আমাকে সবসময় উর্মি বলে ডাকে। তো আমার কাছে খুবই ভালো লাগে যে এইখানে এসেও আমি আমার একজন বড় আপু পেয়েছি। ইদানিং আমার মনে হচ্ছে রক্তের সম্পর্কগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। স্বার্থ ছাড়া কেউ এক পা এদিকে যায় না, সবাই যেন স্বার্থের পিছনে ছুটে, আর এটাই কেবল সম্পর্ক। আর এই সময়টাতে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি নিঃস্বার্থভাবে কতগুলো আপুকে পেয়েছি, আমার বোনদেরকে পেয়েছি, যারা কেবল নিঃস্বার্থভাবেই আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে। আমার আরও একজন আপু আছেন, প্রতিনিয়তই আপু আমাকে কমেন্ট করে যাচ্ছেন। আপুর নাম হচ্ছে শিমলা সাহারা। তো আপু ইন্ডিয়াতে থাকে এবং সেখান থেকেই উনি আমার ভিডিওগুলো দেখেন, প্রতিটা ভিডিওতে কমেন্ট করেন, খুব ভালো ভালো কমেন্ট করেন, যেগুলো দেখে আমি প্রতিনিয়ত অনেক উৎসাহিত হই। আপু রিসেন্ট একটা কমেন্ট করেছেন যে আপু বাংলাদেশে আসবেন, তো বাংলাদেশে আসলে আমি ওনার সাথে দেখা করব কিনা এটাই জানতে চেয়েছিল, আমি যেন ভিডিওর মাধ্যমে বলে দেই। তাই তো আজকের ভিডিওতে আপুর এই কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি। কেন দেখা করব না আপু, নিশ্চয়ই দেখা করব। আপনি সেই ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন এবং আমার সাথে দেখা করতে চেয়েছেন, এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া, যে কেউ আমাকে এতটুকু ভালোবাসে যে ওই দূর থেকে এসেও আমাকে দেখতে চায়, আমার সাথে দেখা করতে চায়। অবশ্যই দেখা করব আপু, আপনি আমাকে জানিয়ে দিবেন আপনি কবে আসবেন আর কোথায় আসবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সাথে দেখা করার। এছাড়াও যদি আমার বাসায় আসেন তাহলে কিন্তু আরও খুশি হব আপু, আমরা সবাই মিলে একসাথে গল্প করব, চা খাবো, সেই আশায় থাকলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরের অনেকগুলো কাজ করে নিয়েছি। পুরো ড্রয়িং রুমটাকেও গুছিয়ে নিয়েছি।
এবারে ড্রয়িং রুমের লুকটা একটু অন্যরকম রাখতে চেষ্টা করেছি। বেশ কিছু গাছ আমি ড্রয়িং রুমে রেখে দিয়েছি, এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এখন ওয়াশিং মেশিনটাকে একটু ক্লিন করে নিচ্ছি। এখানেও একটা কাভার দিয়ে দিব। আগের কাভারটা আমি বাথরুমে রেখে এসেছি, সেটা ধুয়ে দিব আর নতুন একটা বিছিয়ে দিচ্ছি। তার আগে আমি মেশিনটাকে একটু সুন্দর করে মুছে ক্লিন করে নিচ্ছি। আমি আমার মেশিনটাকে যত্ন একটু বেশিই করি, কারণ সে হচ্ছে আমার বন্ধু। আমার অনেক কাজ সে কমিয়ে দেয়, এতগুলো কাপড় ধুয়ে দেয়, তো এটাই আমার জন্য অনেক। কিন্তু তার জন্য তাকে তো একটু যত্ন করতেই হয়, এই জন্য তাকেও একটু যত্ন করে নিচ্ছিলাম আর নতুন একটা কাভার দিয়ে দিব। আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুবই আপন। এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমার ভিতর থেকে একটা শান্তি লাগে, মনে হয় আমি জিনিসগুলো খুব সুন্দরভাবে রাখতে পারছি, তাদের যত্ন করতে পারছি। কারণ এই জিনিসগুলো আমার তিলে তিলে গড়া, খুব কষ্টের জিনিসগুলো, সেগুলোকে একটু তো সাজিয়ে গুছিয়ে রাখতেই হয়। সবগুলো কাজের মাঝখানেই দারুণ একটা পার্সেল আসলো, ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের পার্সেলটা একটু অন্যরকম ছিল। বেশ কিছুদিন ধরেই আমি ফেসবুক স্ক্রল করে করে দেখছিলাম এই জিনিসটা, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছিলাম না এটা আসলে কি। তারপরে একটু সময় নিয়ে ঘাটাঘাটি করে তারপরে বুঝতে পারলাম এগুলো আসলে হচ্ছে ধূপকাঠি আর একটা ধূপদানি। তো এগুলো কিন্তু আমি কিনেছি আমার ঘরের জন্য। আমি তো ভালোবাসি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো যখন সাজিয়ে গুছিয়ে রাখবো, তারপরে ঘরটা যেন একটু সুগন্ধিময় হয়, একটু যেন আরাম আরাম ফিল হয়, সেই জন্যই কিন্তু এগুলো নিয়েছি। আমার হাতে যেটা, এটা হচ্ছে একটা বার্নার আর এটা হচ্ছে মেটালের তৈরি। যে হাতলটা আছে সেটা হচ্ছে কাঠের তৈরি। তো খুব সুন্দর লেগেছে এটা আমার কাছে। আর সাথে আমি নিয়েছি 3টা ধূপকুন, 3 ফ্লেভারের নিয়েছি। একটা হচ্ছে স্যান্ডাল, একটা লোবান আর একটা হচ্ছে ল্যাভেন্ডার। তো 3 রকমের। প্রতিটা প্যাকেটে 50 গ্রামের মতো কুন থাকবে আর যা হচ্ছে 25টারও বেশি। তো এক এক দিন এক একটা ফ্লেভার ঘরে ইউজ করা যাবে, আর প্রত্যেকটা ফ্লেভারের ঘ্রাণ খুব বেশি সুন্দর। এই ধূপকুনগুলো প্রতিটা ধর্মের মানুষই ব্যবহার করতে পারবে। এটাতে আসলে ধর্মের কোনো কিছু না, এটা হচ্ছে একটা শান্তি বা সুগন্ধি। আমাদের ইসলামেও তো আছে আগরবাতি হালাল। সারাদিন এত এত কাজ করে তারপরে যখন একটু বিশ্রাম নেব, তখন যদি ঘরটা একটু সুগন্ধ হয় তবে কিন্তু ভালোই লাগে, একটা শান্তি শান্তি ফিল হয়। সমস্ত কাজ শেষ করলাম, ঘরদোর মুছে, তারপরে এখন ঘরে একটু মোমবাতি আর একটু ধূপ জ্বালিয়ে নেব। এতে কিন্তু একটা অন্যরকম স্নিগ্ধতা কাজ করবে ঘরে, শান্তিও আনবে মনে। এখন অনেকেই হয়তো ভাবছেন এই ধূপকুনগুলো আমি কিভাবে ব্যবহার করব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, একটা বার্নারে একটা কুন রেখেছি, তারপরে আমি এটাকে জ্বালিয়ে নিলাম, একটু ভালো করে জ্বালিয়ে নিয়েছি আর এখন উপরের ঢাকনাটা দিয়ে দিলাম। এটা জ্বালিয়ে দেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কিন্তু হাতলটা কাঠের হওয়াতে ধরতেও কিন্তু সুবিধা হয়েছে। আর এটার নিচের অংশটা যদি একটু নাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ধোঁয়াটা চতুর্দিকে ছড়িয়ে যায় আর ঘ্রাণটাও অনেক বেশি করে। তো ওভারঅল আমার ভালো লেগেছে, সেই জন্যই কিনেছি। ধূপের সুগন্ধে মনে হচ্ছে আমার ঘরটাই পবিত্র হয়ে গিয়েছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।